ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 সেশনের ডিএলএডের যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ এক্সটার্নাল এক্সাম P3, তাদের এক্সটার্নাল এক্সাম তো সংক্রান্ত তোমাদের তো একটা গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে, যেখান থেকে তোমাদের বলা হয়েছে 8 থেকে 24 তারিখের মধ্যে যে পরীক্ষাটা রয়েছে P3, সেই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। কীভাবে পরীক্ষা দেবে, ভাইবা কীভাবে প্রশ্নের আনসার চাইতে পারে বা কী ধরনের প্রশ্ন আনসার দেওয়া উচিত, কতক্ষণ এক্সটার্নাল থাকবেন বা কতক্ষণ উনি ক্লাসটা তোমার দেখবেন, সে সংক্রান্ত বিষয় এবং তোমাদের রিটেন এক্সামের খাতা দেখা শেষ হয়েছে, খাতায় কেমন নাম্বার উঠেছে, ওভারঅল কীরকম পার্সেন্টেজ উঠছে, ফেল বা এনসি থাকছে কিনা, সে সঙ্গে তোমাদের রেজাল্ট, লেখা পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশিত হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো চলো প্রথমে আমরা চলে আসবো যে আমাদের 21-23 সেশনের ডিএলএডের প্রথমে যে বিষয়টা, যে এক্সটার্নাল যে ডেটটা দেওয়া হয়েছে সেটা দিয়েছে এপ্রিল 8 তারিখ থেকে এপ্রিলে 24 তারিখ। এরপর তোমরা আজকে হয়ে গেল তোমাদের 6 এপ্রিল, 6 এপ্রিল। তো 6 তারিখে এখনও পর্যন্ত কোনোরকমভাবে নিশ্চয়ই 8 তারিখ তো আসেনি, 8 তারিখের আগেই তোমাদের কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ রাখবে, কারণ সেক্ষেত্রে যিনি এক্সটার্নাল আসছেন তার সঙ্গে তোমাদের কলেজের যারা রয়েছেন কর্তৃপক্ষ বা স্যার ম্যাম, ওনারা কিন্তু তোমাদের সেই এক্সটার্নালের সঙ্গে যোগাযোগ করবেন, উনি কবে কবে আসছেন বা কোন ডেটগুলো উনি নিচ্ছেন, সেই হিসেব মতো করেই তোমাদের কিন্তু ডেট দেওয়া হবে। ইনস্ট্রাকশন যেমনভাবে দেওয়া রয়েছে যে 25 স্টুডেন্টস একদিনে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমাদের কলেজ সেটা বলে দেবে কোন দিন তোমাদের পরীক্ষাটা পড়ছে। সেক্ষেত্রে কলেজের যে নিয়ারেস্ট স্কুলগুলো তোমাদের প্র্যাকটিস টিচিংয়ের জন্য নেওয়া হয়েছিল সেই সমস্ত স্কুলেই তোমাদের পড়াতে হবে। সেক্ষেত্রে বাংলা ও ইংলিশ এবং ম্যাথ ও EVS, বাংলা ইংলিশের মধ্যে যারা পড়াচ্ছ ধরো একটা পড়াবে, আর ম্যাথ ও EVS-এর মধ্যে একটা পড়াচ্ছ। তো তোমরা এইভাবে ঠিক করবে বিষয়টাকে যে একটা স্কুলে যদি ধরো 10 জন গেছো বা 8 জন গেছো বা যতজন গেছো, সেটা এমনভাবে তোমরা ঠিক করবে যাতে প্রত্যেকটা সাবজেক্টকে ভেঙে ভেঙে দেওয়া হয়। হয়তো কেউ বাংলা পড়াচ্ছ, কেউ ইংলিশ, কেউ ম্যাথ, কেউ EVS, আবার কেউ হয়তো ইংলিশ আবার বাংলা, কেউ EVS, কেউ ম্যাথ, এমনি করে বিষয়টাকে করবে। তাহলে যদি দেখা যায় যে আমরা পরীক্ষা নিতে গিয়ে এটাও দেখি যে বাংলায় ধরো 5 জন পড়াচ্ছে, তো সেক্ষেত্রে একঘেয়েমি একটা বিষয় চলে আসে। তো প্রথমে কেউ বাংলা পড়াচ্ছে তো ইংলিশ পড়া, তারপর একটা আবার কেউ হয়তো EVS পড়াচ্ছে তো অন্য কেউ ম্যাথসটা পড়াও, আবার তার মধ্যে একটা বাংলা পড়াও, এইরকমভাবে তোমরা একটা সাজিয়ে নেবে কে কেমনভাবে পড়াবে। আর এক্সটার্নাল যিনি তোমাদের আসবেন তিনি কিন্তু বেশিক্ষণ এক একটা ক্লাসে যে খুব বেশিক্ষণ সময় থাকবেন তাও নয়, উনি 5 মিনিট 4 মিনিট এরকম সময়ে থাকবেন। তো এই 4-5 মিনিট সময়ের মধ্যে তোমাকে কি খুব সব বিষয়টা পড়িয়ে দিতে হবে তা নয়, নর্মালি যেমনভাবে ক্লাসে পড়ানো হয় সেভাবে ধীর গতিতে খুব সুন্দরভাবে বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে। উনি যতক্ষণ থাকবেন ওই অল্প সময়ের মধ্যে যতটা তোমার পড়ানো হবে, অনেকের ধারণা যে সব বিষয়টাকে তাড়াতাড়ি পড়িয়ে দিন, না, উনি যতক্ষণ থাকবে তুমি নর্মালি যেমন ক্লাস হয় সেইভাবে পড়াবে। তাতে উনি সেক্ষেত্রে পড়াতে পড়াতে তুমি ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করো, সেক্ষেত্রে তুমি এক্সপ্লেনিংয়ের সময় পড়াতে পড়াতে বোর্ডটাকে ইউজ করছো, ছেলে মেয়েদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, TLM যেগুলো নিয়ে যাচ্ছ চার্ট মডেল সেগুলোকে ইউজ করবে। তো মোটামুটি ওভারঅল সবগুলোকেই এইভাবে ইউজ করার চেষ্টা করবে, কোনো তাড়াহুড়ো নেই, উনি যতক্ষণ থাকবেন, তুমি নর্মালি সেটাকে পড়িয়ে যাবে তোমরা। আচ্ছা, এটা তো হলো। এরপর ভাইবা যে জিজ্ঞেস করা হয়, যে খাতাগুলো তোমাদের বলা হয়েছিল আদার্স ইন্টার্নশিপ, এবার আদার্স ইন্টার্নশিপের যে টপিকগুলো তোমরা লিখেছো সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করো, অন্য কিছু নয়। সেই খাতাগুলোকে একটু ভালো করে পড়ো। আর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি বা স্কুল বেসড অ্যাক্টিভিটির যে খাতাটা রয়েছে 5টি টপিক থাকে, সেই 5টি টপিক তোমাদের কিন্তু একটা একটা করে সেই 5টি টপিককে ভালো করে পড়বে। সেই টপিক কিসের উপর রয়েছে, সেই টপিকটাতে কী লিখে রয়েছে বা কী লিখেছো, সেগুলো যদি ভালো করে একটু করো তাহলে দেখবে সেখান থেকেই তোমার খাতা থেকে প্রশ্ন হবে, অন্য কিছু না। তো টেনশনের কিছু নেই, খাতা থেকে প্রশ্ন হবে, সেগুলোকে একটু জাস্ট যদি স্টাডি করে থাকো সুন্দর বলতে পারবে, ভাইবার জন্য কোনো একটা অসুবিধা হবে না। আর যেভাবে পড়াবে নর্মালি যেভাবে পড়াই আর কি ক্লাসে, আমি তো ডেমো দিয়ে দেখাবো, দু একটা বললাম, তো যেভাবে তোমাদের নর্মালি পড়াই সেইভাবে পড়াবে, কোনো তাড়াহুড়ো নেই। ইন্ট্রোডিউস করলে একটু
একটু এক্সপ্লেনিং করো, পড়াও, প্রেজেন্ট করো, ভালো করে পড়ানোর সহজ সরল মেথডে পড়ানোর চেষ্টা করবে। ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করবে, ছেলে মেয়েদেরকে কয়েকটা প্রশ্ন করবে, ওদেরকে রিইনফোর্সমেন্ট দেবে, উৎসাহ দেবে। তারপর টিএলএমগুলোকে ইউজ করো অল্প সময়ের মধ্যে যতটা হয়। ঠিক আছে, এইভাবে গেল। আচ্ছা, এরপরে আসছে যে তোমাদের রিটেন এক্সাম যে খাতা দেখা শেষ হয়েছে, কেমন নাম্বার উঠছে? খাতা দেখা কিন্তু ভালোই হচ্ছে, খাতা দেখা নাম্বার ভালোই উঠেছে, খুব যে খারাপ তা নয়, ওভারঅল ভালোই পার্সেন্টেজ, 80+ কিন্তু থাকছে ম্যাক্সিমামের ক্ষেত্রে। দেখো দু একটা তো একটু স্লো লার্নার থাকবেই, কিন্তু ম্যাক্সিমামে যেটা ওভারঅল আমরা দেখি খাতা ভালো, এনসি ফেল ব্যাক এগুলো সংখ্যাটা তুলনামূলকভাবে কম, তবে মোটামুটি খাতা কিন্তু ভালোই মার্কস উঠছে। আর যেটা রয়েছে যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশিত হবে, রেজাল্ট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে রেজাল্টে তোমাদের মোটামুটিভাবে জুন ধরে চলো, ইলেকশন যেহেতু রয়েছে জুন আমরা ধরে নিতে পারি যে জুন মাসটার মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো যাই হোক, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে কিছু ডেমো তোমাদের পরবর্তী যে বিষয় রয়েছে সেগুলোতে কিছু ডেমো দিয়ে দেখিয়ে দেবো।